নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন একটা জায়গার গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের জায়গা ইয়াকসাম। কিছুদিন আগে বন্ধুরা মিলে ঠিক করেছিলাম কোনো একটা অফবিট জায়গায় ঘুরতে যাব। নানান জায়গার খোঁজ নিতে নিতে ওয়েস্ট সিকিমের এই ইয়াকসাম জায়গাটা আমাদের সবার খুব পছন্দ হয়। হাতে সময় ছিল না, তাই ট্রেনের টিকিট আমরা কাটতে পারিনি। সেই কারণে স্প্ল্যানেড থেকে স্লিপার বাসে করেই আমরা ইয়াকসামের উদ্দেশ্যে রওনা দিই। সন্ধে 7টায় আমাদের বাস ছিল, তাই সারাদিন খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করে বিকেলের মধ্যে আমরা স্প্ল্যানেডে এসে হাজির হই। এই বাসটি করেই আমরা শিলিগুড়ি গিয়েছিলাম। বাসের ভেতরটা ভীষণ সুন্দর, বাসের সিটগুলো খুব ভালো। কলকাতায় কিন্তু আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, একটু মন খারাপ হয়েছিল। ভাবলাম বাবা, পুরো ট্রিপটাই এরকম বৃষ্টি পাবো। এই সময় যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল না, মার্চ মাস ছিল, কিন্তু তাও বৃষ্টি হয়েছিল। পরের দিন সকালবেলা যখন শিলিগুড়ি পৌঁছালাম, ওয়েদার ভীষণ ভালো ছিল। এটা শিলিগুড়ির বাস স্ট্যান্ড। এখান থেকে সিকিম যাওয়ার সমস্ত গাড়ি পাওয়া যায়, রিজার্ভ গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িও পাওয়া যায়। ইয়াকসাম যেতে গেলে যদি রিজার্ভ গাড়ি করো তাহলে ডিরেক্ট যেতে পারবে, আর আমাদের মতো যদি বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করবে বলে তোমরা মনে করো তাহলে শেয়ার গাড়ি করে যেতে হবে। অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ শেয়ার গাড়ি ডিরেক্ট ইয়াকসাম যায় না। মাঝখানে জোরথাং বলে এই ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানে গাড়ি চেঞ্জ করতে হয়। যেহেতু ইয়াকসাম একটি অফবিট জায়গা, সেই কারণে জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে তুমি সাথে সাথেই ইয়াকসামের গাড়ি পাবে না। হাতে 2-3 ঘন্টা সময় নিয়েই আসতে হবে। এখান থেকে ইয়াকসামের টিকিট কেটে পরবর্তী গাড়ির জন্য ওয়েট করতে হয়। এই সময়টা আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে একটা মার্কেট আছে, এই মার্কেটটা ঘুরে দেখছিলাম। যেহেতু খুব তাড়াহুড়োতে আমরা এই ট্রিপটা করেছিলাম, তাই কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস সবারই নিতে ভুল হয়েছিল। সেই জিনিসগুলোই এখানে আমরা খুঁজে দেখছিলাম। আমি যেরকম আমার স্লিপারটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমিও স্লিপারের খোঁজ করছিলাম। এই যে উল্টো দিকের সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, গাড়ি ঢুকছে, এটাই হলো জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ইয়াকসামের রিজার্ভ গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িও পাওয়া যায়। রিজার্ভ গাড়ির ভাড়া অবশ্যই বেশি, 4000 টাকা, আর শেয়ার গাড়ির ভাড়া 300 টাকা পার হেড। মাঝের সময়টা এই মার্কেটটাতে ঘুরতে ঘুরতেই খুব ভালোভাবেই কেটে গিয়েছিল। বিকেলবেলা আমরা ইয়াকসাম পৌঁছাই। এই হোটেলটাতেই আমরা ছিলাম। ইয়াকসাম পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমরা শেয়ার গাড়িতে এসেছি, সেই কারণে অনেকটা সময় আমাদের নেক্সট গাড়িটার জন্য ওয়েট করতে হয়েছিল। বিকেলবেলা ইয়াকসামে যখন এসে পৌঁছাই তখন এখানে বৃষ্টি হচ্ছিল। আমরা প্রায় ভিজতে ভিজতে হোটেলে এসে ঢুকেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই তখন আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলায় তোমাদের জন্য হোটেলের এই ভিডিওটা বানিয়েছি। খুব পরিষ্কার হোটেলটা, ছিমছাম, একদম নিরিবিলি। হোটেলের ম্যানেজার একজন বাঙালি ছেলে, কলকাতারই ছেলে। বাকি স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। এখানেই আমরা ডিনার করতাম, ব্রেকফাস্ট করতাম, লাঞ্চটা আমরা বাইরে করেছি। ইয়াকসামে আমরা মোট 2 দিন ছিলাম। যেদিন এসেছি সেদিন বিকেলবেলার থেকে ছিলাম, তারপরের দিন স্টে করেছি, তারপরের দিন এখান থেকে আবার বেরিয়ে গিয়েছি। রুমের ভেতরটা দেখো খুব সুন্দর, টিভি আছে, মোবাইল চার্জ দেওয়ার প্লাগও আছে, অনেক জায়গাতেই প্লাগ করা আছে, সাথে একটা ব্যালকনি আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, স্টাফদের ব্যবহার ভীষণ ভালো।
স্টাফদের ব্যবহারের কথা এই কারণেই বারবার বলছি যে যদি তাদের ব্যবহার ভালো না হয় তাহলে ট্যুরিস্টদেরকে ভীষণ প্রবলেম ফেস করতে হয়। রুমের সাথেই থাকছে ব্যালকনি। ব্যালকনির বাইরে এসে যখন আমরা দাঁড়াচ্ছি তখন এত সুন্দর চারপাশের পরিবেশ, খুব ভালো লাগছে, এক কথায় খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সকালবেলা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সাথে। টাটা।